হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনারা অনলাইনে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। তো ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন বা কোন পোর্টালে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে। এবং গুগল থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারা কিভাবে ছবি আপলোড করবেন, কি লাগছে সবকিছু কিন্তু এই ভিডিওতে থাকছে। তো শুরু করতে চলেছি আজকের ভিডিও। তো প্রথমে আপনারা গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে ওবিসি সার্টিফিকেট বলে সার্চ করবেন। তারপরে যে কাস্ট সার্টিফিকেটের যে পেজটি কাস্ট সার্টিফিকেট ডট ডাব্লিউবি ডট জিওভি ডট ইন, যে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে। ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটটি রয়েছে ওখানে ক্লিক করে দেখবেন ইডব্লিউএস নামে নতুন একটি কলম চলে এসেছে। তো অ্যাপ্লাই ফর ইডব্লিউএস, এই কলমে আপনাকে ক্লিক করতে হবে। ইডব্লিউএস, অ্যাপ্লাই ফর ইডব্লিউএস, তো এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর পেজটি ওপেন হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে নিয়েছি। সম্পূর্ণ অফিসের ওয়েবসাইট ক্লিক করে নেওয়ার পর এরকম একটি পেজ খুলে যাবে। এখানে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে বা সেন্ট্রাল হলে সেন্ট্রাল সিলেক্ট করতে হবে। আপনি সেন্ট্রালাইজ ইডব্লিউএস করতে পারেন নাকি স্টেট ওয়াইজ ইডব্লিউএস চাইছেন, তো সেটা আপনাকে দিতে হবে। তারপর আপনার ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, ব্লক হলে ব্লক, গ্রাম পঞ্চায়েত। আপনি যদি জেনারেল হন তাহলে জেনারেল, আপনারা যদি ওবিসি হোল্ডার হন তাহলে ওবিসি ক্যাটাগরি, ওবিসি এ অথবা বি এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনার নামের যে টাইটেল ওবিসি এ ক্যাটাগরি সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর আপনার নাম বসাতে হবে। আমি এখানে নাম বসিয়ে নিচ্ছি, আপনারা নাম বসিয়ে নেবেন। তো প্রথমত আপনাকে সেন্ট্রালাইজ ওবিসি করতে চান বা স্টেট ওবিসি করতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর নাম বসিয়ে নেওয়ার পর ফাদার্স নেম, তো আমি এখানে ফাদার্স নেম বসিয়ে নিচ্ছি। তারপর মোবাইল নাম্বার এখানে বসাতে হবে, তো আমি এখানে মোবাইল নাম্বার বসিয়ে নিচ্ছি। তারপর চলে আসবেন ইমেল আইডি, এখানে আপনাকে একটি ইমেল আইডি বসাতে হবে। তো আপনার ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। তারপর চলে আসছি আধার নাম্বার, খাদ্যসাথী নাম্বার। তো এখানে আপনার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিচ্ছি। তো ডেট অফ বার্থগুলো এভাবে সিলেক্ট করবেন। আ তারপর সিলেক্ট করার পর প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল হলে তো অবশ্যই এটা ওয়েস্ট বেঙ্গল হবে সবার জন্য। তারপর ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর আধার নাম্বার, তারপর এখানে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, আপনার ভিলেজ এখানে আপনাকে লিখে নিতে হবে। তারপর পুরো পেজটি একবার মিলিয়ে নেবেন। পুরো পেজটি মিলিয়ে নেওয়ার পর আপনার নেক্সট অপশনে যেতে হবে। তবে এখানে আধার নাম্বারটি বাকি ছিল, বসিয়ে নিচ্ছি। তো আধার নাম্বারটি বসিয়ে নেওয়ার পর নেক্সট আপনি ক্লিক করবেন। তো এখানে আপনার যদি খাদ্যসাথী কার্ড থাকে তাহলে আপনি দিতে পারেন। খাদ্যসাথী কার্ডের নাম্বার, ক্যাটাগরি সেটা আপনি দিতে পারেন। তো আমার আছে, আমি দিয়ে দিচ্ছি খাদ্যসাথী কার্ডের ক্যাটাগরি এবং নাম্বার। তো এখানে আপনাকে যেকোনো একটা দিতে হবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করলে আপনার অ্যাড্রেসে চলে আসবে পার্সোনাল ইনফরমেশন থেকে। এখানে গিয়ে আপনি আপনার বাবার নাম বসিয়ে দেবেন, কেয়ার অফ বাবা অথবা মায়ের নাম। তারপরে পুরোটা ফিল করে নেবেন। স্টেট, ডিস্ট্রিক্ট তো অলরেডি হয়ে থাকবে, পুলিশ স্টেশন, আপনার গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, তারপরে পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস সিলেক্ট করার পর আপনাকে পিনকোড লিখতে হবে। পিনকোড লেখার পর আপনার সেম অ্যাড্রেস হলে ইয়েস করে দেবেন। তো এখানে শুধুমাত্র অ্যাড্রেস পেজ, অ্যাড্রেস হয়ে গেলে সেম অ্যাড্রেস হলে ইয়েস করে নেক্সট করবেন। তারপর চলে আসবেন রিলিজিয়ান, তা আপনি কোন ধর্মের, তো সেটা এখানে লিখে দিচ্ছি। ইসলাম এখানে লেখা হচ্ছে। তো আপনার যে ধর্মের আপনি সেটা বসাতে পারেন। রিলিজিয়ন এখানে সিলেক্ট করবেন। তারপর প্রেফারেন্স নাম্বার হিসেবে দুজনের নাম এখানে দিতে হবে। আপনার বাড়ির আশেপাশে দুজন পরিচিত কোনো ব্যক্তির নাম। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি দুজন ব্যক্তির নাম।
তাদের অ্যাড্রেস এখানে বসিয়ে নিচ্ছি। নাম এবং অ্যাড্রেস, প্রেফারেন্স 1 এবং 2 দুজনের বসাতে হবে। তো প্রেফারেন্স 1 কমপ্লিট হয়ে গেছে, প্রেফারেন্স 2 বসাচ্ছি। আর একজনের নাম এবং ফুল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন। তো এটা হলো রেফারেন্স ডিটেইলস। তো ১ম এ পার্সোনাল ইনফরমেশন, তারপরে অ্যাড্রেসে শুধুমাত্র অ্যাড্রেসে লিখতে হবে নাম, ঠিকানা, বাবার নাম এবং রেফারেন্স ডিটেইলসে গিয়ে আপনাকে রিলিজিয়ন সিলেক্ট করতে হচ্ছে, জেন্ডার সিলেক্ট করতে হচ্ছে আর দুজনের নাম। ব্যাস এইটুকুই আপনাকে সিলেক্ট করতে হচ্ছে। তারপর আপনি নেক্সট এ চলে যাবেন। নেক্সট এ চলে যাওয়ার পর ৪ নম্বর চলে এসছে। আ আপনার কি করতে হবে? ১৫ নম্বর কলামে দেখুন আপলোড ফটো। তো এখানে আপনাকে ফটো ক্লিক করতে হবে। যদি এখানে ফ্ল্যাট-ট্যাট কিছু থেকে থাকে তাহলে দিতে হবে। যদি না থাকে তাহলে আপনাকে এইগুলো বসাতে হবে। তো আমি বসিয়ে নিচ্ছি। এখানে কিছু সিলেক্ট করার দরকার নেই, যদি আপনার না থাকে। আ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল আপনার যদি থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। আর ওপরে ছবিটা দিয়ে দেবেন। তো আমি এগুলো বসিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে কি? অ্যানুয়াল ইনকাম ইনফরমেশন। তো অ্যানুয়াল ইনকাম, সেলফ, বাবার প্যান নাম্বার, স্যালারি, সবকিছু বসিয়ে দিতে হবে। প্রফেশন, বাবা কি করে এবং টোটাল জমি কতটুকু আছে। তো আমি আগে ছবিটা দিয়ে নিচ্ছি। ছবিটা এখানে বসাতে হবে। ছবিটা আমি আগে দিয়ে নিচ্ছি। ১০০ কেবির মধ্যে ছবিটা ওখানে দিতে হবে। তো ছবিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ছবিটা ১০০ কেবির মধ্যে আপনারা আপলোড করবেন। তারপর আ আপনাকে কি করতে হবে? আপনার প্যান নাম্বার এটা অবশ্যই নো করবেন। ইনকাম ট্যাক্স দিলে পরে ইয়েস করবেন। তারপরে আপনার প্যান নাম্বার, আপনার বাবার প্যান নাম্বার, মায়ের প্যান নাম্বার যেগুলো আপনার আছে সেগুলো দিয়ে দেবেন। স্যালারি হলে স্যালারি, বিজনেস করলে পরে বিজনেস, এগ্রিকালচার পারপাস যেটুকু আপনার ইনকাম রয়েছে সেইটুকু এখানে ফিল আপ করতে হবে। যে কোনো একটা দিতেই হবে এরকম কোনো বিষয় নয়। যেটা আপনার রয়েছে আপনি সেটা দেবেন। তো এটা পুরোটা সিলেক্ট করে নিচ্ছি। আ প্যান নাম্বার থেকে শুরু করে এগ্রিকালচার, প্রফেশন কি আছে টোটাল দিয়ে মা-বাবা নিজের এবং আ স্পাউস যেটা আছে সবার আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা ৪ জনেরই বসিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর টোটাল আপনার ইনকাম শো করবে নিচে। তবে এখানে ৭২,০০০ শো করছে বছরে। তারপর আপনার ফ্যামিলি মেম্বারের কতটুকু জমি আছে, এখানে জমির পরিমাণও দিতে হবে। তো আপনার নামে জমি থাকলে সেটাও দিতে হবে, আপনার বাবার নামে জমি থাকলে সেটাও দিতে হবে। তো এখানে শুধুমাত্র জমির পরিমাণ আছে, আ যার করা হচ্ছে তার বাবার নামেই শুধুমাত্র জমি আছে। তো 1.95 এটা হচ্ছে তোমার একরে আ আপনাকে দিতে হবে। তো 1.9500 একর আপনার দেওয়া হয়েছে। তো এরপর আপনাকে কি করতে হবে? আ ফ্যামিলি মেম্বার আস আ যদি কিছু থাকে, ফ্যামিলি মেম্বারে তোমার অন্যজনের নামে যদি জমি থাকে ৪ জনের নামেই সেখানে এখানে আলাদা করে বসাতে হবে। যদি আপনার নিজের নামে কোনো জমি থাকে তাহলে সেখানে বসিয়ে দিতে হবে রেসিডেন্সিয়াল ডিটেইলস এ গিয়ে আ রেসিডেন্সিয়াল ফ্ল্যাট স্কয়ার ফিট যদি আপনার ফ্ল্যাট থাকে সেটা বসাতে হবে। আপনার বাড়ির জমি কতটা সেটাও এখানে বসাতে হবে। কতটুকু জমির উপর আপনার বাড়ি রয়েছে সেটাও কিন্তু এড করতে হবে। টোটালটা দেওয়ার পরে আপনাকে কি করতে হবে? সমস্ত ডকুমেন্ট গুলো যেগুলো আপনার রয়েছে সেগুলোকে আপনাকে টিক মারতে হবে। তো আমি এগুলো সব টিক মেরে দিচ্ছি। যেগুলো রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, আইটের ফাইল নেই, ইনকাম সার্টিফিকেট রয়েছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রয়েছে। তো আপনার যেগুলো রয়েছে সেইগুলো আপনি টিক মারবেন। তো এগুলো ক্লিক করার পর আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো আমি এগুলো ক্লিক করে নিচ্ছি। আপনাদের যে ডকুমেন্টস গুলো আপনাদের রয়েছে সেগুলো আপনারা ক্লিক করে নেবেন। তারপরে সাবমিট অপশনে আপনি ক্লিক করবেন। তো আমার সবকিছু সিলেক্ট করা হয়ে গেছে যেগুলো আছে। তারপর কি করতে হবে? আপনাদের হলো সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো আমি সাবমিট করে নিচ্ছি। সাবমিট করার সাথে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে। এই অ্যাপ্লিকেশনের পাশে ৩ টে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাকনলেজমেন্ট এবং ইনকাম অ্যাসেসটা দেখতে পাবেন। তো ইনকাম অ্যাসেসটা আপনি ভালো করে বসিয়ে দেবেন। ফর্মে এইটুকুই থাকছে। ইনকাম অ্যাসেসটা গিয়ে আপনার নামে কতটুকু জমি আছে, আপনার বাবার নামে কতটুকু জমি আছে, আপনার মায়ের নামে কতটুকু জমি আছে, আপনার নামে কতটুকু জমি আছে। যাদের নেই তাদের দেওয়ার দরকার নেই জমি। বাবার থাকলে শুধুমাত্র বাবারই দেবেন, মায়ের থাকলে শুধুমাত্র মায়েরই দেবেন এবং যদি আ সবকিছু দেওয়ার পরে আপনার কতটুকু জমির উপর আপনার বাড়ি আছে, সেটাও কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে।
টোটালটা করে দেওয়ার পর আপনি সাবমিট করার সাথে, সাথে ৩ টে পেজে আপনি প্রিন্ট আউট করে আপনি নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে দেবেন। তো এখানে কোনো দালাল বা অন্য কোনো কিছুর চক্করে পড়বেন না। এটা সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে। আপনার নিয়ম মাফিক যেগুলো রয়েছে সেগুলো হলেই তবেই ফর্ম সাবমিট নেবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি বিডিও অফিসে যদি আপনি দেখাতে পারেন, তো অবশ্যই বিডিও অফিসে আপনার ডকুমেন্টসগুলি জমা নেবে এবং আপনি ইডব্লিউএস সার্টিফিকেটটি অনলাইনে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি ভিডিও নিয়ে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন।